পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এখন সীসা দূষণ। গবেষণা বলছে সীসা দূষণে দেশে বাড়ছে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশু। প্রজনন সক্ষমতার উপরও পড়ছে নেতিবাচক প্রভাব। বাড়ছে বন্ধ্যাত্ব, জন্মগত ত্রুটি এবং মৃত সন্তান প্রসবের ঝুঁকিও। বড়দের ক্ষেত্রেও দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী হৃদরোগ, কিডনি জটিলতা এবং ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নিশানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। প্রিমেচিওর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। নীরবে শরীরে ঢুকছে বিষ, খেলনা, রং, প্রসাধনী, মশলা, ব্যাটারি পুনর্ব্যবহার কিংবা দূষিত পরিবেশ, সবখানেই মিলছে সীসার উপস্থিতি। মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে নানা ভোগ্যপণ্যের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের শরীরে প্রবেশ করছে এই বিষাক্ত ধাতু। কমছে শিশুর মেধা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক, কিডনি ও স্নায়ুতন্ত্র। অথচ বেশিরভাগ মানুষই জানেন না দূষিত মাটি, পানি, বায়ুর মাধ্যমে শরীরে প্রবেশ করছে ভয়ঙ্কর ভারী ধাতু সীসা। শিল্পবর্জ্য, দূষিত সেচের পানি, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার সীসা দূষণের অন্যতম কারণ। এসব দূষণ কৃষি জমিতে জমা হয়ে খাদ্যচক্রের মাধ্যমে ফিরে আসছে মানুষের শরীরে। বিশেষজ্ঞদের মতে শিশুর শরীরে সামান্য পরিমাণ সীসাও মস্তিষ্কের বিকাশে স্থায়ী ক্ষতি করতে পারে। এতে কমে যায় আইকিউ, মনোযোগ ও শেখার ক্ষমতা। শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীরাও। নারী গর্ভাবস্থার আগে বা গর্ভাবস্থার সময় যদি লেড এক্সপোজারের সম্মুখীন হয়, তার মিসক্যারেজ হওয়া বা স্টিল বার্থ, প্রিমেচিওর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে। সে জন্ম নেওয়ার পর নানান ধরনের আসলে ত্রুটি নিয়ে সে জন্ম হয়। 0 to 6 ইয়ার্স ওল্ড যারা, তাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকেই ব্রেকডাউন করে দেয়। একটা শিশুর আসার ক্ষেত্রেও যেমন বাধা সৃষ্টি করছে এই সীসা এক্সপোজার, এবং আসার পরে সেই শিশুটাও যে একটা সুস্থ শিশু হয়ে জন্মাবে তারও কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এটারও কারণ কিন্তু সীসা। বিশেষজ্ঞরা বলছেন রক্তে সীসা কয়েক সপ্তাহ থাকলেও হাড় ও দাঁতে জমা থাকতে পারে কয়েক দশক পর্যন্ত। দীর্ঘমেয়াদে এটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, ক্যান্সার এবং কর্মক্ষমতা হ্রাসের ঝুঁকি বাড়ায়। বড়দের ক্ষেত্রে যেটা হয় যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি, যেমন হাইপার টেনশন বা অন্যান্য যেসব হার্ট ডিজিজ আছে সেগুলো হতে পারে। শরীরের যে বোন আছে এবং দাঁত, এই দুইটা জায়গায় হচ্ছে যে এটা ডিপোজিট হয়, এবং ডিপোজিট যদি এখানে একবার হয়ে যায় এটা 25 থেকে 30 বছর পর্যন্ত আপনার থেকে যায়। এই জায়গা থেকে বের হয়ে আসা খুব মুশকিল যখন আপনার ওই জায়গাটাতে চলে যায়। সীসা দূষণ রোধে সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে চায় পরিবেশ অধিদপ্তর। পিএসটাই, পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে সেটাকে বন্ধ করা। সীসা দূষণ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রক্ত পরীক্ষা বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। সীসা দূষণ শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে নীরবে বিষের মূল্য দিতে হবে পুরো জাতিকেই। ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্মের মেধা, স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।